ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকুল ইসলাম ভাই কাতার থেকে জানতে চেয়েছেন যে জুমার দিন আমার কিছু ব্যক্তিগত সমস্যা হয়ে যায়, আমি জুমা নামাজ পড়তে পারি না, তাই সেক্ষেত্রে আমি কি করবো, একা পড়বো কিনা? আর 2 নম্বর হয়েছে যে যারা সিগারেট পান করে তাদের পিছনে নামাজ হবে কিনা। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সম্মানিত আশিকুল ইসলাম ভাই, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং জুমার দিনের যেমন পুরো দিনটাই সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে সর্দার। জুমার দিনটা অত্যন্ত বরকতপূর্ণ দিন। জুমার দিন সম্পর্কে অনেক কথাই তো গুরুত্বপূর্ণ কথা রয়েছে। জুমার দিন এমন একটা বিষয় রয়েছে বা এমন একটা সময় রয়েছে যে সময় দোয়াও কবুল হয়। জুমার দিন সূরা কাহাফের কথা রয়েছে, জুমার খুতবার ব্যবস্থা করা হয়েছে। জুমার সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে সূরা জুমা নাজিল করছেন জুমা নামে। জুমার দিন জুমার খুতবার ব্যবস্থা করেছে, নামাজের ব্যবস্থা করেছে, নামাজকে শর্ট করা হয়েছে। জুমার দিন সকালবেলা জামাতের সাথে ফজরের নামাজ পড়া হলো সর্বশ্রেষ্ঠ নামাজ। সুতরাং জুমার গুরুত্ব সম্পর্কে তো অনেক আলোচনা রয়েছে। আর জুমার নামাজ থেকে কোনোভাবেই পিছিয়ে পড়ার অধিকার নাই কেউ, ইল্লা মুসাফির ব্যক্তি যদি হয়ে থাকে, অথবা বিশেষ অসুস্থ ব্যক্তি, হসপিটাল আছে তারটা আলাদা, অথবা মহিলা হইলে আলাদা। কিন্তু পুরুষ মানুষ যারা সুস্থ সবল, তাদেরকে জুমা নামাজে আসতেই হবে। জুমা নামাজ ফরজ, এটা কোনো সুন্নত নয়, নফল নামাজ নয়। সবাইকে জুমা নামাজে আসতে হবে, যার কোনো বাধা বিপত্তি নাই যেখানে। আর এখানে কোনো কাজের কৈফিয়ত চলবে না, কেউ বলতে পারবে না যে আমার স্বপ্নদোষ হয়েছে, আমার গোসল ফরজ হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, ছলনা মলানা চলবে না। জুমার দিন এই জন্যই মুসলমানদের ছুটির ব্যবস্থা করা হয়েছে। কোনো কৈফিয়ত চলবে না। কোনো কাজে কর্মে যদি কোনো ব্যক্তি কাজের তুলনায় বলে, ছলনায় বলে যে জুমা নামাজ আমি পড়তে পারি না, কাজের ওখানে ব্যস্ততা, কোনো উল্টাপুল্টা বাস চলবে না। আল্লাহর কাছে কি কৈফিয়ত দিবে? আল্লাহর কাছে কি কৈফিয়ত চলনা আছে নাকি যে কাজের কারণে পড়তে হয়? কাজ ছেড়ে দিতে হবে জুমা নামাজ যদি না পড়া হয়। হয়তো একদিন দুদিন ঘটনা করতে পারে, কিন্তু প্রতিনিয়ত যদি এই ধরনের হয়, ওই কাজ ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার ভালো কাজের ব্যবস্থা করে দেন। আর জুমা যদি ইচ্ছা করে ছাড়ে দেয় কেউ, তাহা উনান অলসতা বস্তু ইচ্ছা করে, তাহলে কঠিন শাস্তির ব্যাপারে আলোচনা রয়েছে হাদিসে। এই সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি। বিশেষ প্রয়োজন হইলে আলাদা কথা। জুমা কোনো অবস্থায় কোনো ব্যক্তি জুমার থেকে পিছিয়ে পড়ার অধিকার নাই, ইল্লা কারণ যেগুলি শরীয়তে যাদের ব্যাপারে রুখসত বা অনুমতি দিয়েছে তাদেরটা বেশি আলাদা। আল্লাহর কাছে কি কোনো কৈফিয়ত হবে যে আমি এই কারণে জুমা পড়তে পারি না? বলেন তো। কোনো মানুষের কোনো শরীয়তের বিষয়ে যদি কোনো অলসতা হয়ে থাকে আর সেখান থেকে যদি মাপ না পাওয়া যায়, তাহলে তাহলে আল্লাহ বলছেন হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, এই দিন এমন দিন কোনো কথা বলতে পারবে না কেউ। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, কোনো অনুমতি পারমিশন দেওয়া হবে না, ওজর পেশ করবে যে আমার এই সমস্যা ওজর নেই কোনো। এটা সূরা মুরসালাতে 29 পারা শেষ সূরাতে এই সূরা আল্লাহ এই কথাটাই বলছেন। সূরা কঠিন কথা এখানে। সুতরাং আপনার যদি ব্যক্তিগত সমস্যা হয়ে আপনি সমাধান করবেন। মালিকের সমস্যা হলে যে মালিকের সাথে বোঝাপড়া করতে হবে। কাফের মুশরিকদের কোম্পানি হলে বাদ দিতে হবে, বা ব্যক্তিগত সমস্যা হলে সমাধান করে নিতে হবে। কোনোভাবেই একা একা জুমার থেকে পিছনে সরার অধিকার নাই। একটা জামাত যদি হয়ে থাকে, সেখানে আলাদা জুমা কায়েম করবে। সেই পরিস্থিতি যদি শিকার হয়, সেটা মরুভূমিতে এমন কোন পরিস্থিতি যে মসজিদে আসার সম্ভাবনা, সেটা আলাদা কথা। কিন্তু একা একা এরকম জুমা থেকে পিছিয়ে থাকবে, এই ধরনের কোনোভাবেই সম্ভব না। বেশি করে মুসাফির হইলো বা কোনো বিশেষ কারণ হয়ে গেল, বিশেষ কারণ দাঁড়াইলো জুমাতে আসতে পারে না, তাহলে সে জোহরের নামাজ পড়ে নিবে, সেটা আলাদা কথা। মহিলা যেমন জুমার নামাজে আসা তার জন্য ফরজ না, করে মহিলা তার জুমা নামাজ নয়, সে জোহরের নামাজ পড়বে। আর জুমার জন্য অপেক্ষা করা এটা জরুরি নয় যে জুমার নামাজের আগে পড়তে পারবো না আমরা, এটা আবার একটা ভুল ধারণা। টাইম হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে নেবে মহিলারা। পুরুষও যদি কোনো মরুভূমিতে বা মুসাফির অবস্থা থাকে, জোহরের নামাজ পড়ে নেবে। তবে জুমার দিন এই সমস্ত বিষয়ে অতি সহজে সফর করারও ঠিক না। আর জুমা যেখানে কায়েম হয় সেখানেও শরীক হইতে পারে, সমস্যা নেই। তবে মুসাফিরের জন্য আল্লাহ ফরজ করে না, সেটা আলাদা কথা। এই জন্য আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। একটা সিগারেট করে পিছনে ইমামতি করলে, সিগারেট করে ইমামতি করলে সে পিছনে নামাজ হবে কিনা? নামাজ হবে। সম্পর্কে নামাজ না হওয়ার পিছনে কোনো কারণে যদি রুকু সেজদা বা নামাজের নিয়ম কানুন যদি ঠিক থাকে, নামাজ হয়ে যাবে। কিন্তু ফাসেক লোক, সে ফাসেক লোক ইমামতিতেও জায়েজ নেই, সে ইমামতি করবে কেন? সে এই বিষয়ে অপরাধী। তাকে বারণ করতে হবে, নসিহত করতে হবে এবং ভালো ইমাম নিয়োগ করতে হবে যিনি আল্লাহকে ভয় করেন, যার মধ্যে সুন্নতি আমল আছে, কোরআন সুন্নাহর ইত্তেবা অনুসরণ আছে, তিনি ইমামতি করবেন। কোরআন যার পড়া সুন্দর, হাদিসের প্রতি যার আমল আছে, এবং যার মধ্যে তাকওয়া আছে, পরহেজগার আছে, যিনি আল্লাহকে ভয় করেন, যার মধ্যে শিরক নাই, বিদআত নাই, কবিরা গুনাহে যে লিপ্ত না, এই সমস্ত ব্যক্তিরা ইমামতি করবে। তাহলে মানুষেরও ভক্তি হবে, নিজেরও একটা তাকওয়াদারি হবে। এটা অনেক সম্মানের মর্যাদার কাজ। যে কোনো লোক ইমামতি করাই তো ঠিক না। যদি ধরনের হয়ে থাকে, তাহলে তাকে বুঝাইতে হবে, নসিহত করতে হবে, তাকে সতর্ক করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, সবাইকে সঠিকভাবে পালন করার, আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।